বাংলাদেশের মানুষের ভিতরে যে এত হিংসা, মানে কি বলবো, ফেসবুক জগতে না আসলে বুঝতাম না। একজন মানুষ আরেকজনের পিছনে লাগিয়ে যাইতেছে, শুধু শুধু একজনের অপরাধ বা একজনের একটা ভুল করতেই পারে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। একজন মানুষ ভুল করছে, তার পিছনে উইঠা পড়ে আরেকজন লাগা জায়গা। আরে ভাই, তার পিছনে উইঠা পড়ে না লাগা তাকে একটু আপনি বুঝাইতে পারেন যে ভাই এই জিনিসটা আসলে আপনার করা ঠিক হয় নাই। যেমন এই যে দেখতাছি উমর ভাই, উনি অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, উনি আবার হর্ষব বিল্লাল ভাইয়ের পিছনে লাগছে। আবার হর্ষব বিল্লাল ভাই উনাকে নিয়ে কথা বলতেছে। আবার এই যে জুয়েল ভাই ইদানিং উনার হর্ষব বিল্লাল ভাইকে নিয়ে কথা বলতেছে। হর্ষব বিল্লাল ভাই আবার জুয়েল ভাইকে নিয়ে এই মানে আর কি যা, মানে যে যেভাবে পারতাছে, যে যাকে যেভাবে পচাইতে পারতাছে ওইভাবে মানে আর কি পচাইতেছে। আসলে এটা হিংসা ছাড়া আর কিছু না। যে যার মতন কন্টেন্ট করেন, সমস্যা কি? একজনের পিছে আরেকজন লাইগা আপনাদের মানে এটা কি করবো? আমাদের সাধারণ জনগণকে এরা বুধাই বানায় আর কি করতেছে। মানে ওরা এই ধরনের কথা বলে, আর এই ধরনের কথাগুলা ভাইরাল হয়ে যায়, ভাইরালে চলে যায়। যে এই ধরনের কথা বললেই তো আসলে ভাইরাল। ওই একজন আরেকজনের পিছনে লাগে, আর আমরা বাঙালিরা এটাই দেখি। আসলে আমাদের এটাই হয়েছে ইয়া। তো এটাই আমাদের মজা লাগে যে জুয়েল ভাই বিলাল ভাইরে পচাইছে, বিলাল ভাই আবার জুয়েল ভাইরে পচাইছে, হোয়াটসঅ্যাপ বিলাল ভাই আবার জুয়েল ভাইরে পচাইছে, ওমরান ফায়ার আবার হোয়াটসঅ্যাপ বিলালের নিয়ে এরকম কথা বলছে। মানে একজনে আরেকজনের পিছনে লাইগা এইভাবে আমরা মনে করেন যে আমাদের কেরিয়ার করতেছি। অথচ জনগণ মুরগি হইতাছে আমাদের এই দেখা যে মুরগি বানাইতেছি জনগণ রে। আমরা হিংসা করতেছি, একজন আরেকজনের ভালো দেখতে পারতাছি না। হ্যাঁ, হর্ষব বিল্লাল ভাই এরকম জুয়েল ভাইয়ের পিছনে লাগছে, জুয়েল ভাই আবার হর্ষব বিল্লাল ভাইয়ের পিছনে লাগছে, অমরন ফায়ার ভাই লাগছে, আরো অনেকেই লাগছে এরকম বিভিন্ন রকমের ইয়া। তো বলতেছে হর্ষব বিল্লাল ভাই 1,000 টাকা বই বিক্রি করছে, একটা বই 100 টাকার বই 1,000 টাকা বিক্রি করছে। আরে ভাই, আপনার 1,000 টাকা দিয়ে আপনার বই কিনতে হবো কেন? আপনি বইটা কিনবেন কেন 1,000 টাকা দিয়ে? আপনার প্রয়োজন আছে দেখে কিনবেন। তাহলে ওর ব্যবসা ওই করতেছে, আপনার সমস্যা কি? আমার বোঝা উচিত যে আমি কেন 1,000 টাকা দিয়ে আমি এই বইটা কিনতে যাব। যারা কিনে এরা কি ব্যাককল নাকি? আমি কিনতে যাব কেন? ও কিনে এই কারণে যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের বই নিয়ে আমি যদি নিয়ে আমি এইখান থেকে কবিতা বলি, আমি ভাইরাল হতে পারবো। তো 1,000 টাকা গেলে আমার সমস্যা নাই। একজনে 10টা বই কিনছে, 10,000 টাকা দিয়া বই কিনছে, হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই তার ইতে কথা বইলা দিছে, তো উনি দেখা গেছে যে ভাইরাল হবো। এই লোভে উনি কিন্তু 1,000 টাকাতে বই কিনছে। আপনি এর চাইতে ভালো বই কিনেন, বই বানায় বিক্রি করেন, আপনার বই 20 টাকা দিয়েও সে কিনবে না। তো আসলে বই আসলে বড় কথা না। আসলে ওনার যে সেলিব্রিটি, উনি যে একজন সেলিব্রিটি, ওনার কাছ থেকে যদি একটা কিছু কিনে, সে ওনার একটা জামাও যদি কিনে, বা একটা ওনার মুখের একটা কথাও যদি ওনার সামনে বলে, উনি ভাইরাল হয়ে যায়। এই জন্য লোভে মানুষ এই 1,000 টাকাতে বই একটা কিনতেছে। তো এখানে তো আসলে বাড়াবাড়ির কিছু নাই। সাধারণ জনগণ তো যায় এখানে 1,000 টাকার বই আপনার একশো টাকার বই 1,000 টাকাতে কিনতেছে না। তো আমরা আসলে একজনের পিছনে আরেকজন না লাগি। আসলে আসলে কি বলবো, একটা হিংসা হিংসি যে রাজনীতির পর্যায়ে চলে যাইতেছে আসলে ফেসবুকটা। যে রাজনীতিবিদটা এরকম যে হিংসা হিংসি রাজনীতি চলে আসছে, যে একজন যে দল যায় সেই দলের বিপরীত দলকে দৌড়ায়, আবার আরেক দল আসলে আরেক দলকে দৌড়ের উপরে রাখে। তো এরকম হয়ে গেছে আর কি, যে একজন একটা ভুল করছে তাকে সংশোধনের পথে নাই না, কি করতেছি আমরা, তাকে আমরা আরো মানে আর কি দুনিয়ার কথা শুনাইতেছি। মানে ওনার ওনার নামে যত খারাপ ধরনের ইয়ে আছে, এফেক্ট আছে, এগুলো আমি বলতেছি। আসলে আমাদের মনুষ্যত্ব যদি থাকতো এরকম, যে না, একজন ভাই আমার, ও কন্টেন্ট করে, আমিও কন্টেন্ট করি, ও আমার ভাই আমি ওর ভাই। হ্যাঁ, তো আমরা সবাই একসাথে একই প্ল্যাটফর্মে কাজ করতেছি। তো ওকে তো পচানোর আমার কোনো দরকার নাই। ও যদি একটা কিছু ভুল করে থাকে, তাহলে ওর ওকে আমি বুঝাইতে পারি যে ভাই আসলে এই জিনিসটা করাটা আমার আপনার ঠিক হয় নাই। তো আমরা আসলে কি, এই যে মানুষ, আমি একটা কথা বইলা ফেলতেছি, হুট করে আরেকজন বলতেছে জনগণ, কিন্তু আমি কমেন্টে যা দেখছি, ওমর ভাইয়ের কমেন্টে অনেকে খারাপ কমেন্ট করতেছে, আবার বিলাল ভাইয়ের কমেন্টে যা দেখছি ওরেও অনেকে খারাপ কমেন্ট করতেছে, জুয়েল ভাইকেও আবার অনেকে খারাপ কমেন্ট করতেছে। আসলে তাহলে কি এটা
আমরা আমাদের নিজেদেরকে গালি শুনাইতেছি, গালি খাওয়াইতেছি জনগণের হাতে। যে যে বিলাল ভাইয়ের যে ইয়ে আছে, ফলোয়ার আছে, ওনার নামে যদি কেউ খারাপ কথা বলে, উনি যদি শুনে এই ভিডিওটা দেখে দেওয়ার পরে কিন্তু উনি আপনাকে খারাপ কমেন্ট করবে। তা আমি কেন এই খারাপ কমেন্ট নিতে যাব? আমি যদি ওনার পিছনে না লাগি, তাহলে তো আমাকে কেউ খারাপ কমেন্ট করবো না। তো এই জন্য ভাই সবাই সবাইকে ভালোবাসা দিবেন। আমি নতুন হিসাবে এতটুকুই আমার বলার ছিল, যে আসলে আমি দেখে সহ্য করতে পারতেছিলাম না যে এরকম মানে হিংসা হিংসি একদম ঋষি লেগে গেছে, যে ও ওকে ফসাইতেছে, ও ওকে ফসাইতেছে, এরকম একটা মানে বিভ্রান্তিকর একটা সৃষ্টি হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ ভাই, সবাই ভালো থাকবেন। আর সবাই সবাই সাথে মিলেমিশে কাজ করার একটা করবেন। আসলে একজনের পিছে লাগাটা ঠিক না, ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয় না। তো আমরা মনে করি যে আমি সব বেটার, আমার চাইতে আর ভালো কেউ নাই। আসলে ভুল সবারই হইতে পারে, মানুষ মানেই ভুল। নবীদেরও ভুল হয়েছে, কিন্তু ভুল ওনারা স্বীকার করছে যে আল্লাহ আমার এইটা ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আর আমরা কি করি? আমরা আরেকজনের দোষ ঢাইকা না রাইকা আর পুরা সারা বাংলাদেশে, সারা বিশ্বের কাছে ছড়াই দিই। আসলে এগুলা ঠিক না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আসলে এই খারাপ জিনিসগুলো আমরা আসলে আমাদের ভিতরে না রাখি, হিংসা কিনা, তারপর অহংকার। অনেকে বড় সেলিব্রিটি ছোট ইউজারদেরকে মানে অহংকারের সাথে দুই চারটা কথা শোনায় দেয়, মানে বিভিন্ন রকমের আবার বিল্লাল ভাই বলছে যে আমি সব ইয়ার কন্টেন্ট ক্রিয়েটরের বাপ। আসলে ওনারও এই কথাটা বলা ঠিক হয় না। আসলে আপনার যোগ্যতা যতটুকু আছে আপনি অতটুকু আগাইছেন, আরেকজনের যোগ্যতা যতটুকু আছে সেও অতটুকু আগাইছে, আগাইতে পারবো। তো আসলে সবার মেধা, সবার যোগ্যতা তো আর এক সমান না। তো আপনার আসলে এই জিনিসগুলো আসলে বলাটা ঠিক হয় নাই। তো আসলে কিছু কিছু কথা আসলে আমাদের, কারণ ভাইরাল মানুষের যারা ভাইরাল তাদেরকে চিন্তা ভাবনা করে আসলে কথা বলাটা দরকার। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর সবাই সবাইকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।